সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কার্যালয়ের সামনে থেকে আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সকাল থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে তারা একটি অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেই কর্মসূচির অন্যতম দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে প্রথম বর্ষে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবার যে দাবি, সেই দাবি সহ আরও অন্যান্য দাবিতে তারা এখানে সকাল 9টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এবং সেই পালন করবার সময় যখন নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন, যে আপনারা নিশ্চয়ই জানেন যে তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র যে বিতরণ, সেই মনোনয়নপত্র বিতরণের যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। বেশ কিছু প্রার্থী তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ধারাবাহিকতায় আজকে মনোনয়নপত্র করবার জন্য তারা এই রাষ্ট্র কার্যালয়ে তারা আসেন এবং সেই সময় অবস্থান এই মূল যে ফটকটি রয়েছে রাকসুর, সেই ফটকে তারা কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবার পরেই তারা এই নির্বাচনী যে লাগিয়ে তারা এই রাকসু যে কার্যালয়টি রয়েছে কার্যালয়ের সামনে তারা অবস্থান করতে থাকেন। এবং একটি পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সালাউদ্দিন আহমাদ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবার জন্য এখানে আসলে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মাঝেই এখানে ধাক্কাধাক্কি, হাতাহাতির মতো ঘটনা কিন্তু এখানে ঘটছে এবং রাকসুর সামনে আমরা এখনো দেখতে পাচ্ছি যে তখন থেকেই যে তার যে অবস্থান, বিশেষ করে সালাউদ্দিন আহমাদ তিনি কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার যে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এখানে অবস্থান করছেন। রাকসুর যে কার্যালয়টি রয়েছে, রাকসুর কার্যালয় ঠিক মূল গেটে এখনো কিন্তু তালা ঝুলছে। সেই তালা ঝোলা অবস্থায় মনোনয়নপত্র সংগ্রহ করবার জন্য তিনি কিন্তু এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি ছাত্র দলের যারা কর্মী যারা রয়েছেন, যারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাল্টাপাল্টি যে স্লোগান সেটা কিন্তু দেওয়া হচ্ছে এবং মাঝে মাঝেই যে হাতাহাতির যে ঘটনা, সেই হাতাহাতির ঘটনাও কিন্তু এখানে ঘটছে। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী তাকে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আমরা কিছুক্ষণ আগে সেটা দেখতে পেলাম। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাকসুর নির্বাচনে যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল কিন্তু আসলে হয়নি। এবং ছাত্র দলের যারা নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন তারা বারবার করে একটি কথা বলছেন যে তাদের যে দাবি, যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করবার সহ আরো বেশ কয়েকটি দাবি তারা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে এই দাবিগুলো জানিয়ে আসেন। মূলত যখন এই তফসিল ঘোষণা করা হয় এই রাকসু নির্বাচনের, তারপর থেকে কিন্তু তারা এই দাবিগুলো কিন্তু তারা জানিয়ে আসছিলেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু আজকে যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু তারা পালন করছিলেন সকাল 9টা থেকে। এবং এক পর্যায়ে যখন সালাউদ্দিন আহমাদ এই কর্মসূচি চলাকালীন অবস্থা, অর্থাৎ যেহেতু তারা মূল ফটকে তালা দিয়ে সেখানেই তারা অবস্থান করছিলেন ছাত্র দলের নেতাকর্মীরা, এবং সেখানে তিনি যখন মনোনয়নপত্র উত্তোলন করবার জন্য আসেন এবং সে মনোনয়নপত্র উত্তোলন করবার সময় কিন্তু এই উত্তেজনাটা ছড়িয়ে পড়ে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাক বিতণ্ডটা যে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমাদের সঙ্গে এবং ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে, এবং তখন থেকে কিন্তু তিনি প্রায় ঘন্টাখানিক হয়ে গেল তিনি কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। অন্যদিকে ছাত্র দলের নেতা কর্মী তারা বলছেন যে তাদের যে যৌক্তিক যে দাবি, তারা যে বলছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্যাগুলো রয়েছে উপাচার্য মহোদয় লিখিত দিয়েছেন এবং সেই সাথে নির্বাচনী যিনি কর্মকর্তা রয়েছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে তারা কিন্তু যে দাবিগুলো সে দাবিগুলো কিন্তু তারা উপস্থাপন করেছেন এবং তারপরেও এখন পর্যন্ত সে দাবির সপক্ষে তারা কিন্তু কোনো ফলাফল দেখতে পায়নি, যার ফলে
তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে তারা এই অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন। সেই মুহূর্তে যখন এই মনোনয়নপত্র সংগ্রহ করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালাউদ্দিন আম্মার যন্ত্র নিয়ে এখানে এসেছেন এবং আসার পর থেকেই কিন্তু এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা সহ কিন্তু অনেকে কিন্তু এখানে রয়েছেন। এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তখন থেকে, এবং যে স্লোগান পাল্টাপাল্টি স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আসি তারা যে স্লোগানটি দিচ্ছে যে তারা ভোটাধিকার চাইবো, তারা কিন্তু ভোট যাতে সুষ্ঠুভাবে হয় সেটি তারা চাচ্ছেন। অন্যদিকে ছাত্র দলের নেতৃবৃন্দ তারাও যেটি বলছেন যে রাষ্ট্র নির্বাচন দীর্ঘদিন পর, যেহেতু 35 বছর পর রাষ্ট্র নির্বাচনের আয়োজন করা হয়েছে, তারা এই নির্বাচনের তারা অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করার পরেই মূলত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এবং তারই যে আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু তারা আজকে অবস্থান কর্মসূচি এখানে পালন করছিলেন। এবং সেই শেষ পর্যায়ে যখন এই মনোনয়নপত্র জানেন, আজকে মনোনয়নপত্র উত্তোলনের যে শেষ সময় রয়েছে, সেই শেষ সময়ে তারা এই সালাউদ্দিন আম্মার যখন তাদের কর্মী সমর্থক নিয়ে এই রাকসুর যে কার্যালয়টি রয়েছে সেখানেই যখন আসে, তখন এই উত্তেজনা কিন্তু সরে পড়ে। এখনো উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে নির্বাচনের যে কর্মকর্তা, অর্থাৎ প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন, তিনি আশা প্রকাশ করছেন যে ধরনের ঘটনা সকালে ঘটেছে সেই ঘটনা থেকে উত্তরণ ঘটিয়ে তারা একটি সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে চান এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এই নির্বাচনটি তারা করতে চান, এবং সেক্ষেত্রে সকলের সহযোগিতা কিন্তু তিনি চেয়েছেন। এবং তিনি বলেছেন যে এই নির্বাচন করতে গেলে সাধারণ শিক্ষার্থী সহ যারা প্রার্থী হবেন তাদের সকলের কিন্তু সহযোগিতা প্রয়োজন হবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো সকলের সহযোগিতায় এই দীর্ঘদিন পর এই সাধারণ ছাত্রছাত্রীদের যে কাঙ্ক্ষিত যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হবে তেমনটি কিন্তু প্রত্যাশা তিনি করেছেন। তো এই মুহূর্তে যে উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে, তবে যে কোনো মুহূর্তে এখানে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি হাতাহাতির ঘটনা এবং ধাক্কাধাক্কির ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটি কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগে ছাত্র দলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাহি, তিনি কিন্তু বলছিলেন যে এই সালাউদ্দিন আম্বারকে এখান থেকে সরে যেতে তিনি অনুরোধ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তাদের যে শান্তিপূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনে তারা চালিয়ে যেতে চান এবং তাদের যে যৌক্তিক যে দাবি, সেই দাবিগুলো উপস্থাপন করতে চান, এবং সেই দাবিগুলো পূরণ হওয়ার পরেই তারা রাকসু নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেই রাকসু নির্বাচনের বিষয়টি নিয়ে তারা ভাববেন। সবকিছু মিলে এই মুহূর্তে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর কার্যালয়ের সামনে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু এখনো বিরাজ রয়েছে। যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছিলেন এবং তিনি এখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু এটি কোনো শুরু এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত মূল ফটকে তালা ঝুলছে, সালাউদ্দিন আম্মার সেখানে অবস্থান করছেন, এবং অন্যদিকে ছাত্র দলের যে নেতাকর্মী তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, এবং পাল্টাপাল্টি যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন, এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত তারা গাইছেন আমরা দেখতে পাচ্ছি। যদিও সালাউদ্দিন আম্মার এবং ছাত্র দলের যে নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী, তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, এবং কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থীকে আমরা নিয়ে যেতে দেখেছি, তাদের সহপাঠীরা তাকে নিয়ে গেছেন, তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উত্তেজনাকর পরিস্থিতি, মাঝে মাঝে কিন্তু ধাক্কাধাক্কির যে ঘটনা সেটা কিন্তু ঘটছে, এবং নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দিচ্ছে। এক পাশে ছাত্র দলের নেতা কর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আর অন্য পাশে অর্থাৎ মূল ফটকের কাছে সালাউদ্দিন আম্মার এবং তার কর্মী সমর্থকরা সেখানে অবস্থান করছেন, এবং সেই সাথে সাথে ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু সেখানে অবস্থান করছে। একই সঙ্গে কিন্তু তারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতা কর্মী এবং সালাউদ্দিন আম্মাররা একবারে পাশাপাশি তারা রয়েছেন। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত তারা গিয়ে এই আন্দোলনের যে উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা প্রশমনের তারা চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় সঙ্গীত তারা গাইছেন। সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন বাংলা নিউজ 24 সঙ্গে, আর আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কার্যালয়ের সামনে থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটির সর্বশেষ খবর জানানোর জন্য। তো এই মুহূর্তে যে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে একটি ধাক্কাধাক্কি আমরা দেখতে পাচ্ছি, একটি উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি।
যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি একটা ধাক্কাধাক্কি কিন্তু এখানে চলছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই ধাক্কাধাক্কিতে ইতিমধ্যে যারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সে কর্মসূচি তারা পালন করছিল, তারা সহ সালাউদ্দিন আহমার যে নেতা কর্মীদের বা কর্মী সমর্থকদের যারা এখানে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে একটি কিন্তু ধাক্কাধাক্কি আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, যে কোনো মুহূর্তে কিন্তু উত্তেজনকর পরিস্থিতি যে এখন চলছে, সেটা কিন্তু বড় ধরনের আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। আমরা নিশ্চয়ই আহ্বান রাখতে চাই যে প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই। এই মুহূর্তে তাদের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের হস্তক্ষেপ কামনা করছে। যদিও আমরা এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ থেকে আমরা এখানে অবস্থান করছি। মাঝে মাঝে কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি, যে ধাক্কাধাক্কির যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু মাঝে মাঝে এখানে তৈরি হচ্ছে এবং সেটি বড় আকার ধারণ করার আগেই যে প্রশাসনিক যে হস্তক্ষেপ, সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কামনা করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে রাকসুর এই কার্যালয়ের সামনে থেকে উত্তেজনকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সর্বশেষ খবর। তবে আবার পরবর্তীতে অন্য কোনো ঘটনা যদি আবারও ঘটে, আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই ছিল রাকসুর কার্যালয়ের সামনে থেকে এই উত্তেজনকর পরিস্থিতির সর্বশেষ খবর।